কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে জোর ধাক্কা রাজ্যের শাসক দলের, এমনকি রাজ্য পুলিশের। যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক সেই মুহূর্তে পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে। অভিযুক্ত তৃণমূল নেতাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ, অভিযুক্ত নেতাদের বাঁচাচ্ছে পুলিশ। এমনই কিন্তু বিস্ফোরক দাবি, এবং বিস্ফোরক দাবি তো শুধু নয়, বিস্ফোরক তথ্য এবার প্রধান বিচারপতির হাতে। আর এই তথ্য আসার পরপরই কিন্তু চরম সিদ্ধান্ত, কড়া নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এমনিতেই কিন্তু বিভিন্ন কাণ্ডে অস্বস্তিতে শাসক দল, তার মধ্যেই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, আরজিকর কাণ্ড, মুর্শিদাবাদে যে হত্যালীলা, মুর্শিদাবাদে যে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে যে নারকীয় ঘটনা ঘটেছে, নৃশংস হত্যাকাণ্ড, সেই ঘটনায় যখন একাধিক ক্ষেত্রে প্রশ্নের মুখে রাজ্য পুলিশ, ঠিক সেই মুহূর্তে আজ হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে ফের বড় ধাক্কা খেল রাজ্য। কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অপরাধীদের শাস্তির মুখোমুখি করানো পুলিশের দায়িত্ব, কিন্তু সেই পুলিশই অনেক ক্ষেত্রে কৌশল করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে বলে বিস্ফোরক পর্যবেক্ষণ খোদ কলকাতা হাইকোর্টের। একটি জনস্বার্থ মামলা শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে পুলিশের ভূমিকায় তীব্র সমালোচনা করেছে। আদালতের পর্যবেক্ষণ, রাজনীতির ছত্রছায়ায় থাকা অভিযুক্তরা অনেক সময়ই সাধারণ মানুষের অভিযোগ সত্ত্বেও পার পেয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্টের এই চাঞ্চল্যকর পর্যবেক্ষণ পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের একটি নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে উঠে এসেছে। আউশগ্রাম থানার এক পুলিশ অফিসারের দেওয়া অভিযোগপত্র খতিয়ে দেখে আদালত এই অসন্তোষ প্রকাশ করে। এই অভিযোগপত্রে বেআইনি বালি খাদান চালানো, বেআইনি অস্ত্র রাখা, নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি পণ্য ট্রাকে বহন করা এবং বোমা উদ্ধারের মতো গুরুতর অভিযোগ নথিভুক্ত ছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তবে আদালতের দৃষ্টি এড়ায়নি যে পুলিশ অফিসার অভিযোগপত্রে অভিযুক্তদের নাম উল্লেখ করেননি। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মন্তব্য করেন, এখানেই পুলিশ কৌশল করছে, কারণ পুলিশ অফিসার জানেন যে এই অভিযোগগুলি কাদের বিরুদ্ধে। তার মতে ফলে অপরাধমূলক কার্যকলাপের বিষয়টি পুলিশের নজরে থাকলেও অপরাধীদের কোনো সাজা হচ্ছে না। আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালনের বিরুদ্ধে স্থানীয়দের একাংশের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে যে তিনি বেআইনিভাবে নদী থেকে বালি তুলে পাচার করেন। এছাড়াও লালনের বিরুদ্ধে জমি মাফিয়া ও জঙ্গল মাফিয়াদের মদত দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, শেখ আব্দুল লালন সরকারি নিরাপত্তা পেলেও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরেন এবং সাধারণ মানুষকে ভয় দেখান। এইসব অভিযোগ পুলিশে দায়ের করা সত্ত্বেও আউশগ্রাম থানার ওই অফিসার হাইকোর্টে জমা দেওয়া তার রিপোর্টে অন্তত 5টি অভিযোগপত্রে অভিযুক্তকে অজ্ঞাত পরিচয় হিসাবে উল্লেখ করেছেন। যদিও গ্রামবাসীরা সুনির্দিষ্টভাবে শেখ লালনের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছিলেন। সবচেয়ে বিস্ময়কর হলো অভিযোগকারীদের 3 জনকে নাকি উল্টে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও হাইকোর্টে জানানো হয়। এই সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখে প্রধান বিচারপতি ক্ষোভ উগরে দেন এবং অবিলম্বে ওই ধৃতদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে জেলা পুলিশের শীর্ষকর্তারা আউশগ্রাম থানার ওই ইন্সপেক্টরের লেখা অভিযোগের তালিকা নিয়ে তদন্ত করে আদালতে রিপোর্ট দেবে। শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, আউশগ্রাম থানার ইন্সপেক্টর গত 16ই এপ্রিল তার রিপোর্টে অত্যন্ত সুচতুরভাবে শাসক দলের প্রভাবশালী ওই নেতাকে বাঁচানোর চেষ্টা করেছে। পূর্ব বর্ধমানের জেলা শাসককেও হাইকোর্টের নির্দেশ দিয়েছে যে শেখ লালনের বিরুদ্ধে সমস্ত ওঠা অভিযোগ খতিয়ে দেখে 4 সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। এছাড়াও ভোটের সময়ে লালন শেখ তার আগ্নেয়াস্ত্র জমা দিয়েছিলেন কিনা সে বিষয়েও জেলা শাসককে হাইকোর্টকে অবহিত করতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। প্রধান বিচারপতির এই নির্দেশের রীতিমতো হইচই পড়ে গেছে গোটার রাজ্যে। ফের কাঠগড়ায় রাজ্য পুলিশ।
তৃণমূল নেতা, অভিযুক্ত তৃণমূল নেতা শেখ লালন, তাকে বাঁচানোর চেষ্টা খোদ পুলিশের। কারণ গ্রামবাসীরা, এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলি করছিলেন, বেআইনি বালি খাদান থেকে শুরু করে এমনকি জমি মাফিয়া, আগ্নেয়াস্ত্র রাখা, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি পণ্য ট্রাকে বহন করা, বোমা উদ্ধার, এছাড়াও বেআইনি বালি খাদান চালানো, একাধিক অভিযোগ। আর এই অভিযোগ দীর্ঘদিন ধরে জানিয়ে এসেও কোনো সুরাহা পাননি এলাকাবাসীরা যে অভিযোগপত্র জমা দিয়েছেন পুলিশের কাছে, সেখানে কিন্তু সরাসরি শেখ লালনের নাম। কিন্তু পুলিশ সেই শেখ লালনের নামটি বাদ দিয়ে সুচতুরভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বলে দাবি করেছেন। প্রধান বিচারপতি পুলিশের এই এফআইআরের কপি হাতে পেয়েই কিন্তু রীতিমতো চমকে উঠলেন। গ্রামবাসীরা কিন্তু স্পষ্ট করলেন তাদের অবস্থান, যে শেখ লালনের বিরুদ্ধেই আমরা অভিযোগ করেছিলাম। আর সেই অভিযোগের কপি সামনে আসতেই কিন্তু তোলপাড়, বিস্ফোরক পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। তাহলে কি পুলিশ অভিযুক্ত নেতাদের কৌশলে বাঁচানোর চেষ্টা করছে? এমনই কিন্তু বিস্ফোরক পর্যবেক্ষণ। এর পরপরই কিন্তু ওই তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ একেবারে ডিএমকে। তিনি 1 মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। তার সাথে সাথে এই কাণ্ডে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে। দুদিন আগেই আউশগ্রামে তৃণমূল নেতা বিডিওর কাছে ঢুকে ভিডিওকে মারধর থেকে শুরু করে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন থানায় ভিডিওর অভিযোগের পরপরই গ্রেপ্তার হন ওই তৃণমূল নেতা সহ তার সাগরেদরা। এই নিয়ে যখন উত্তাল আউশগ্রামের ঘটনা নিয়ে, ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা। আউশগ্রামের বড়সড় তৃণমূল নেতা এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, এমনই কিন্তু দাবি। তাই আগামী দিনে কি হতে চলেছে, পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন, সমালোচনা করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অভিযোগপত্রে কেন অভিযুক্তের নাম উল্লেখ করেননি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। শেখ লালনের বিরুদ্ধে এবার কী পদক্ষেপ নেয় পুলিশ, কী পদক্ষেপ নেন খোদ ডিএম তদন্ত করে, কি হতে চলেছে আগামী দিনে 4 সপ্তাহ পর, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।